থাকবে। আমরা জানি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নানান রকম সমস্যা রয়েছে। আমরা একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছি, কিন্তু এই ধরনের সমস্যা আমরা দূর করতে পারি নাই। কেন পারি নাই? কারণ এই কাঠামোটা কাঠামো আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং বাংলাদেশের ছাত্র তরুণরা এই ফ্যাসিস্ট কাঠামো দূর করার দায়িত্ব নিয়েছে। এই কাঠামো আমরা কিভাবে চেঞ্জ করব? আমরা যুদ্ধ করেছি মাঠে, খালি হাতে পুলিশের গুলিদের সামনে, এবং আমরা যুদ্ধ চালিয়ে যাব পার্লামেন্ট পর্যন্ত। প্রিয় পীরগঞ্জবাসী, আমরা জানি প্রত্যেকটা জেলার সদর হাসপাতালগুলোতে এবং প্রত্যেকটা জেলার বিশ্ববিদ্যালয় এবং ডিগ্রি কলেজগুলোতে শিক্ষার মান এবং স্বাস্থ্যের মান নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই জায়গার শিক্ষা এবং স্বাস্থ্য যদি চেঞ্জ না হয়, আমরা কিভাবে এমন জনগোষ্ঠী গড়ে তুলব যে জনগোষ্ঠী ভবিষ্যতে আমাদেরকে ইন্ডিয়ার মতো পরাক্রমশালী শক্তির সাথে লড়াই করতে তৈরি করবে। প্রিয় পীরগঞ্জবাসী, আমাদেরকে স্পষ্টভাবে মনে রাখতে হবে যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। রাষ্ট্র কাঠামো পরিবর্তন হওয়া পর্যন্ত আমাদের কোনো শান্তি নাই। আমরা রাজপথে থাকবো, রাজপথ এনসিপি এবং ছাত্র জনতার দখলে থাকবে। প্রিয় পীরগঞ্জবাসী, আপনাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই, যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমাদের এই 96 থেকে 98% জনগোষ্ঠী মুসলিম। আমাদের উপর দায়িত্ব আছে, আমাদের দেশের একটা মানুষও যদি অভাবে থাকে, অশান্তিতে থাকে, তাকে শান্তিতে রাখার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আপনারা সকলে সাক্ষী থাকবেন, এনসিপি আপনাদের সামনে ওয়াদা করছে যে আমরা কখনোই আপনাদের ওয়াদা ভঙ্গ করব না। প্রিয় পীরগঞ্জবাসী, আপনাদের সামনে আমরা তরুণরা এসে উপস্থিত হয়েছি। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, আর আমাদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করবেন। যদি আমরা আমাদের ওয়াদা পূরণ না করি, আপনারা আমাদেরকে মসজিদ থেকে নামিয়ে ফেলবেন। প্রিয় পীরগঞ্জবাসী, আপনারা জানেন আপনাদের এলাকায় চাঁদাবাজি কি হচ্ছে নাকি হচ্ছে না? সন্ত্রাস দখলদারিত্ব হচ্ছে নাকি হচ্ছে না? সেগুলো বন্ধ করার জন্য একমাত্র শক্তি কারা? ছাত্র জনতা, নাগরিক এবং এনসিপি সকলে মিলে এমন প্রতিরোধ গড়ে তুলবে এই শহরে কোন কান্ট্রিতে কোন ধরনের সন্ত্রাস, কোন ধরনের দখলদারিত্ব, কোন ধরনের চাঁদাবাজি আমরা মেনে নেব না। আপনারা সকলে এক একজন পাহারাদার, এক একজন প্রতীক্ষাকারী, এবং আপনারা প্রত্যেকটা মানুষকে রক্ষা করবেন। এর কথা আমাদেরকে দিলেন এবং আমরাও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।